আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স আন্ডারগ্রেড প্লেলিস্টের আরও একটা লেকচার। লাস্ট লেকচার পর্যন্ত আমরা লুপিংয়ের কিছু প্রবলেম সলভ করছিলাম এবং ফর এবং ওয়াইল লুপ সম্বন্ধে দেখছিলাম। আজ হচ্ছে সেই লেকচারের ধারাবাহিকতায় আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। এটাই হচ্ছে আমাদের ফর এবং ওয়াইল লুপের জন্য ডেডিকেটেড কিছু এক্সাম্পল সলভ করা। এরপরেও আমরা যখন সলভ করব সেগুলো হচ্ছে প্র্যাকটিস সেশনে হবে, নট ইন রিয়েল ক্লাসেস। আর এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে নেস্টেড লুপিং এর উপর, মোস্টলি প্যাটার্ন থাকবে ওখানে। আমরা যদি প্যাটার্নের প্রবলেমগুলো করতে পারি তাহলে আমাদের নেস্টেড লুপিং এর কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। মানে ওর যে কঠিন আর কিছু আই গেস বানানো পসিবলই না যদি আপনি ওইভাবে লজিক্যালি থিঙ্ক করতে পারেন। এখন নেক্সট লেকচারের কথা আমরা নেক্সটে দেখবো। এখন আমরা এখানে আজকের লেকচারে আমরা বেশি বড় করব না এটা, এই যে প্রবলেমগুলো আমি দাগে রাখছি এইগুলাই হচ্ছে সলভ করব। সো চলেন, আমি হচ্ছে আমার নোটপ্যাড অ্যাড করছি যাতে আপনাদের কোনো কিছু এক্সপ্লেইন করা লাগলে আমরা এখানে এক্সপ্লেইন করতে পারি। আর লাস্ট লেকচারে মেবি হচ্ছে এই পার্টটাই ভালোই সমস্যা হয়েছে, মানে আমি পুরো রেকর্ড করার পরে দেখতে পারি যে এখানে আপনার আমি যে কথা লিখছি অনেক জায়গায় ওইটা ভিজিবল না, মানে পুরোপুরি কেটে গেছে, ফ্রেম রেটের একটা ডিফারেন্সের কারণে ওইটা কেটে গেছে। সো আই গেস আজকে হচ্ছে এই প্রবলেম হবে না, কারণ আমি চেক করছি। আই হোপ, আশা করতেছি যে আজকে সমস্যা হবে না। সো চলেন, আপনারা সবার ফার্স্টে আমি যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা, write a C++ program to display the sum of the first in odd natural numbers। তার মানে এটা দেখা মাত্র আমরা বুঝতেছি যে আমার প্রথমে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে যে সে কতগুলা অড নাম্বারের সামেশন চাচ্ছে। সো আমি ধরে নিলাম যে n সংখ্যক অড নাম্বারের সামেশন চাচ্ছে। সো এখন অড নাম্বার, n সংখ্যক অড নাম্বার, এখন অড নাম্বার কোনগুলো? আমরা যদি বলি যে হচ্ছে 1, 3, 5, 7 এমন করতে করতে আপনার অনেকগুলো অড নাম্বার আছে। যদি সেটা হয় তাহলে আপনার এই যে কতগুলো অড নাম্বার আমরা যোগ করছি এটাকে হোল্ড করার জন্য আমার একটা কাউন্টার লাগবে। কারণ আপনাকে ইউজার সাপোজ বলছে হচ্ছে সে প্রথম 10টা অড নাম্বারের যোগফল চাইতেছে, তাইলে আমরা যে কথা বলবো যে আমরা প্রথমে বলবো, দেখেন এটা যদি আমরা সলভ করার কথা ভাবি তাহলে আমরা বললাম যে ফার্স্টলি হ্যাশট্যাগ ইনক্লুড iostream whatever and using namespace std so and আমরা বললাম যে হচ্ছে int main। প্রথমে আমাদের কি কাজ করতে হবে, আমাদের এখানে একটা ভ্যারিয়েবল লাগবে যে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। সো আমি বললাম হচ্ছে int n, যেটা ইউজার থেকে ইনপুট নেবে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কাউন্টার। সো আমরা বললাম যে কাউন্ট ইজ ইকুয়াল টু 0-তে রাখতেছি, কারণ ইনিশিয়ালি কোনো কিছু তো হয় নাই। সো 0 কাউন্টার কেন লাগতেছে? কারণ আমাদের এই কতগুলো অড নাম্বার আমরা যোগ করছি এটা হিসেব করার জন্য আমার একটা কাউন্টার লাগতেছে। আচ্ছা, কাউন্ট 0। এরপরে আমরা যে কাজ করবো, প্রথমে মনে করেন আমি ওইটা লিখলাম না যে সি আউট প্লিজ এন্টার দ্য নাম্বার, এন্ড সি ইন বলে আমি ওইটাকেই এন এর মধ্যে স্টোর করলাম। করার পরে আমার যে কাজটা করতে হবে, আমার দেখেন এখানে একটা ফর লুপ চলবে। ফর চলবে, বাট ফরটা কিভাবে চলবে? ফর দেখেন এখানে যে জিনিসটা হবে এটা হচ্ছে কাউন্টার এখানে থাকবে, কারণ কাউন্টার আপনার প্রথমে 0-তে আছে। 0 থেকে আপনার কাউন্ট করা শুরু করে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এমন করতে করতে যখন n সংখ্যক আপনার নাম্বার ইনপুট দেওয়া হয়ে গেছে তখন এটা আউট হয়ে যাবে। সো আমি কি বলবো যে কাউন্ট, আচ্ছা কাউন্টকে আমি এখানে ইনিশিয়ালাইজ করা লাগবে না, কারণ আমরা এখানেই তো ইনিশিয়ালাইজ করতে পারি। তাহলে আমরা বলবো যে হচ্ছে ফর ইন্ট কাউন্ট ইকুয়াল টু 0, এবং এটা কত দূর যাবে? এটা যাবে হচ্ছে কাউন্ট ইজ লেস দ্যান n পর্যন্ত, রাইট? এবং আমাদের যে কাজ করতে হবে যে কাউন্ট প্লাস প্লাস করতে হবে। এটা হচ্ছে আমার লুপকে কন্ট্রোল করতেছে। এখন কথা হচ্ছে যে আমার যে অড নাম্বারগুলো যোগ করবে সেটার জন্য আমার কিন্তু একটা জিনিস লাগবে। সেজন্য আমরা বললাম যে i ইজ ইকুয়াল টু 1, কারণ প্রথমে আমি 1 যোগ করব, তারপরে হচ্ছে 3 যোগ করব, তারপরে 4 যোগ করব। সো আমার এই যে 1 এই জিনিসটা তো আমার ইনিশিয়ালি লাগবে। সো আমি i নামে একটা ভ্যারিয়েবল আছে ইনিশিয়াল ভ্যালু, সো i ইজ ইকুয়াল টু 1 বলে সেভ করলাম, মানে ইনিশিয়ালাইজ করলাম বা ডিক্লেয়ার করলাম, হোয়াট এভার ইউ কল। এখন এখান থেকে আপনার যে কাজ করতে হবে, আচ্ছা যোগ করার জন্য আপনার আরেকটা ভ্যারিয়েবল লাগবে যেটা হচ্ছে সাম ইকুয়াল টু 0। এখন আপনি কি করবেন যে সাম প্লাস ইকুয়াল টু আই করবেন।
কিন্তু আপনি জানেন যে আপনার কি করতে হবে, একের পরে দুইয়ে যেতে হবে, দুইয়ের পরে পাঁচে যেতে হবে। সো প্রতি ক্ষেত্রে দুই করে বাড়তেছে। সো আপনার যে কাজ করতে হবে, আই ইকুয়াল টু আই প্লাস টু, অথবা সিম্পলি আপনি লিখবেন যে আই প্লাস ইকুয়াল টু টু। তার মানে কি হলো যে আপনার যোগ করার সামের কাজটা, এই যে সাম হোল্ড করতেছে প্রত্যেকটা নাম্বার, এবং কতগুলা নাম্বার হইছে সেটা হিসেব করতেছে কি, এই যে কাউন্টার। এখন আপনাদের এই কনফিউশন ক্রিয়েট করবেন না, এখানে কাউন্ট ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে আপনি লেস দেন ইকুয়াল এনও বলতে পারেন, অথবা আপনি হচ্ছে কাউন্ট জিরো থেকে স্টার্ট করে লেস দেন এন বলতে পারেন। আই গেস এটা আপনারা বুঝেন, একটু সিম্পল বিষয়গুলি। আচ্ছা, এখানে ফর লুপ এন্ড হচ্ছে, এবং সি আউট বলে আপনি এখানে সামেশন যেটা আসে ওইটা আপনি প্রিন্ট করবেন। সো এখানে সি আউট বলে সামেশনের মধ্যে আমরা সামেশনটা প্রিন্ট করব, এন্ড দ্যাট ইজ ইট। এটার মাধ্যমে আমাদের এই প্রবলেমটা হয়ে যাবে। ওকে, এটা এখন আমরা হচ্ছে, যদি এটা আমরা কোড ব্লকসে দেখি, কোড ব্লকসে দেখলে আপনার ইন্ট ইনিশিয়ালি আপনি বললেন যে ইন্ট এন নামে একটা ভেরিয়েবল ইউজার ইনপুট দিবে। আই ইকুয়াল টু আমরা প্রথমে বললাম যে ওয়ান, কারণ এটা ইনিশিয়াল ভ্যালু, এবং সাম ইকুয়াল টু আমরা বললাম যে ইনিশিয়ালি জিরো আছে। এখন আপনার ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে, সো আমরা বললাম যে প্লিজ এন্টার দ্য নাম্বার, এবং সি ইন বলে আমরা বললাম যে হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিলাম। নেওয়ার পরে আমাদের একটা ফর লুপ চলবে, ফর ইন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো, এন্ড আমরা বলবো যে কাউন্ট লেস দ্যান এন, এবং আমরা বলবো যে কাউন্ট প্লাস প্লাস, এটা হচ্ছে গোনার কাজটা করবে। এবং আমরা এখানে বলবো যে সাম প্লাস ইকুয়াল টু আই, এবং আয়ের ভ্যালু কত করে বাড়বে, আয়ের ভ্যালু বাড়বে হচ্ছে 2 করে। এ পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা লাস্টলি বলে দিতে পারবো যে দ্য সামেশন অফ ফার্স্ট, ইউজার যেটা বলছে এত অড ন্যাচারাল নাম্বারস ইজ, এখানে আমাদের সামেশনের ভ্যালুটা থাকবে। সো আই গেস এটা হইছে, আর আপনারা বুঝতেও পারতেছেন। এখন এখান থেকে যদি আমরা আমাদের, আচ্ছা এটা আমার হচ্ছে একটা তো রান থাকতে হবে, কারণ তা না হলে আমার এই যে ট্যাবটা ডিসকানেক্ট হয়ে যাবে। সো এখানে আমরা যদি বিল্ড অ্যান্ড রান করি, তারপর প্লিজ এন্টার দ্য নাম্বার, আমি বললাম হচ্ছে 10, দ্য সামেশন অফ ফার্স্ট 10 অড ন্যাচারাল নাম্বারস ইজ 100। সেটা যদি আমরা চেক করি গুগলে, যে সামেশন অফ ফার্স্ট 10 অড নাম্বারস, সো এই যে n স্কোয়ার হবে, সো 100। আই গেস এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আপনার কি বলে নেক্সট প্রবলেমটা, এখানে বলতেছে রাইট এ C++ program that reads 10 numbers from the user and prints the cumulative sum after each input। মানে এটা আপনাকে reads 10 numbers from the user and prints the cumulative sum after each input। সো এটার ক্ষেত্রে আই গেস আপনারা বুঝতে পারছেন কি করতে হবে, যে আপনার 10টা সংখ্যা ইনপুট নিতে হবে ইউজারের থেকে। সো এখানে আমরা অলরেডি জানি যে n এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে কোর লজিকটা হচ্ছে এরকম, যে ফর ইন্ট I equal to 0, I is less than 10, I plus plus। এখন দেখেন আপনি কিউমুলেটিভ সামের জন্য আপনার অবভিয়াসলি একটা কিছু ভ্যারিয়েবল রাখতে হবে। সো ইন্ট কিউমুলেটিভ সাম ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0 বললেন, রাইট? সো এখন আপনি কি করবেন, যে কিউমুলেটিভ সাম, এখন এখান থেকে তো ইউজার ইনপুট দিবে, রাইট? সো ইন্ট এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, করে সি ইন বলে আমরা এনটাকে এর মধ্যে স্টোর করলাম, মানে সি এন এর মধ্যে ওই ভ্যালুটাকে স্টোর করলাম। এবং যেহেতু কিউমুলেটিভ সাম বের করতে হবে আমাদের, সো আমরা বলবো যে হচ্ছে সি আউট বলে, এখানে আপনার প্রতিবার, কারণ ওখানে বলছে যে যতবার সে ইনপুট দিবে আপনার ফাইনাল যে সাম আছে ওইটা প্রিন্ট করতে বলতেছে। তার মানে আমরা বলবো যে দা কিউমুলেটিভ সাম ইজ, এখান থেকে আমাদের কিউমুলেটিভ সাম ইজ, এর জন্য আমাদের কিউমুলেটিভ সাম
প্লাস ইকুয়াল টু এখানে n হবে এবং দ্য কিউমুলেটিভ সাম ইজ এখানে আমরা বলবো যে কিউমুলেটিভ সাম। আচ্ছা, এটা হচ্ছে এরকম গেল। চলেন দেখি এটাকে যদি আমরা কোড ব্লকসে ট্রাই করি তাহলে আমাদের কিরকম আসে। এটাকে হচ্ছে কমেন্ট করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্টে একটা ভ্যারিয়েবল লাগবে। সো আমরা বললাম যে ইন্ট কিউমুলেটিভ সাম ইকুয়াল টু 0 এবং একটা ফর লুপ চলবে। ফর int I is equal to 0 and I less than 10 বলছে। I প্লাস প্লাস 10 বার চলবে এই জিনিসটা, এবং আমরা বলবো যে int n cout বললাম যে প্লিজ এন্টার দ্য নাম্বার, প্লিজ এন্টার দ্য নাম্বার, এবং ওইটাকে আমরা cin n এর মধ্যে রিসিভ করলাম। করার পরে আমরা বললাম যে কিউমুলেটিভ সাম যেটা এটা প্লাস ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে n, এবং সে প্রিন্ট করে দিবে দ্য কারেন্ট cumulative sum is, এখান থেকে আপনার কিউমুলেটিভ সামের যে ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করবে, এবং এটা 10 বার প্রিন্ট করলে দেন আপনার এটা আউট হবে। সো এখানে বলছে যে 10 নাম্বারস, সো আমরা এত বড় রান না করে আমরা 5 পর্যন্ত দিই, লাইক 5টা সংখ্যার হচ্ছে কিউমুলেটিভ সাম বের করে দিবে। এবং এটার জন্য আমরা যদি এটাকে অফ করি, করে হচ্ছে আবার রান করি, করলে দেখবেন যে প্লিজ এন্টার দ্য নাম্বার, আমি বললাম হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা ইন্ডেল দিতে হবে, আমি সবসময় এই ভুল কাজটা করি। এখানে একটা অভ্যাস হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের কারণে। এখানে হচ্ছে আপনার প্রথমে প্লিজ এন্টার দ্য নাম্বার, এখানে 2, দ্য কিউমুলেটিভ সাম ইজ 2, এবার 4 দিলাম, দ্য কিউমুলেটিভ সাম ইজ 6, তারপরে ধরেন 12 দিলাম, 18, আই গেস বুঝতে পেরে গেছেন, 32 আর 12 44 শেষ হয়ে গেছে। 5টা সংখ্যা আমরা বলছিলাম, সো 5টা সংখ্যার কাজ করে ফেলছে। সেই প্রবলেমটাও হয়ে গেল আমাদের তার পরের প্রবলেমটা আমরা যদি দেখি, এখন বলতেছে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম দ্যাট টেক্স 3 পজিটিভ ইন্টিজার n and prints all numbers between আচ্ছা, বলছে যে takes a positive integer n and prints all numbers between 0 and n that are divisible by 5 but not divisible by 3। এটাও আই গেস বুঝতে পারছেন যে ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে n, যেটা আপনাকে ইউজার দিবে, এবং দেওয়ার পরে আপনার যে কাজ করতে বলছে যে 0 থেকে n পর্যন্ত সকল সংখ্যা প্রিন্ট করতে যারা যারা 5 দ্বারা বিভাজ্য বাট 3 দ্বারা বিভাজ্য না। তো এটা আমরা খুব ইজিলি করতে পারি। আমরা বলবো যে ফর, এখানে ফর লুপ চলবে, ইন্ট i ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে এবং এটা যাবে হচ্ছে, আচ্ছা এটা এটা 0 থেকে n পর্যন্ত যাইতে বলছে। সো i ইজ লেস দ্যান ইকুয়াল টু n এবং i প্লাস প্লাস করবেন, এবং করার পরে এখানে আপনার কন্ডিশনটা চেক করতে হবে যে ইফ i পার্সেন্টেজ 5 equal to 0 and I percentage 3 is not equal to 0, বুঝতে পারলেন? কম্পাউন্ড কন্ডিশন যে আপনার 5 দ্বারা বিভাজ্য বাট 3 দ্বারা বিভাজ্য না। যদি এমন হয় তাহলে আমরা কি করব যে ওই সংখ্যাটাকে প্রিন্ট করব, সি আউট আই করে এখানে একটা স্পেস দিতে পারেন চাইলে, দেন হচ্ছে আপনি, আর এলস এর ক্ষেত্রে আপনার ওইটা প্রিন্ট করবে না। এলস এর ক্ষেত্রে এলস ব্লক লেখারই দরকার নেই। সো আমি আপনাদের কিন্তু আগে যে প্রবলেমগুলো করছি ওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এলস সবসময় যে থাকতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনার শুধু ইফই থাকতে পারে, এলস না থাকতেও পারে। সো এখান থেকে আপনি সবগুলো প্রিন্ট করতে পারবেন যে সকল সংখ্যাগুলো যেগুলা আপনার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য কিন্তু হচ্ছে আপনার 3 দ্বারা বিভাজ্য না। সো এটা দেখেন, এটা খুব ইজি ছিল। আমরা এটা যদি রান করি, কোড করার ট্রাই করি, এটা এখান থেকে পেস্ট করে এখানে আপনার বলবেন যে int n cout please enter the number and cin, এটাকে ইউজার থেকে ইনপুট নিলেন, এরপরে আপনি করবেন কি যে ফর
ইন্ট I is equal to 0 থেকে যাইতে বলছে কত পর্যন্ত, I less than equal to n পর্যন্ত যাইতে বলছে, I প্লাস প্লাস, অ্যান্ড এখানে আপনি চেক করবেন যে if যে সংখ্যাটা আছে এটা 5 দ্বারা বিভাজ্য কিনা। সো if I percentage 5 equal to 0 and then I percentage 3 is not equal to 0, যদি সেটা হয় তাইলে কেবলমাত্র ওই সংখ্যাটা আমরা প্রিন্ট করতে চাই, আদারওয়াইজ আমরা কিছুই প্রিন্ট করতে চাই না। সো এটাই ছিল আমাদের প্রবলেম। এটার ক্ষেত্রেও যদি আমরা রান করি, দেখেন বিলিয়ন রান দিলাম, দেওয়ার পরে প্লিজ এন্টার দ্য নাম্বার। সো 10 যদি দিই 5 আর 10 বলতেছে, কারণ কি 5 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, আবার হচ্ছে 10 হচ্ছে, চলেন আর 10 বললে তো আসলে হচ্ছে না, আমরা 15 পর্যন্ত যাই অ্যাটলিস্ট। 15 পর্যন্ত যদি যাই তাহলে দেখেন 5 আর 10 দিছে, 15 দেয় না কেন, কারণ 15 হচ্ছে আপনার, আচ্ছা ওয়েট, আমাদের এখানে তো ভুল আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য বাট 3 দ্বারা বিভাজ্য না, শুধুমাত্র ওই সংখ্যাগুলাই প্রিন্ট করবে। এখানে আমাদের n পর্যন্ত গেছে, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত গেছে। 15 হচ্ছে, আচ্ছা আচ্ছা 15 প্রিন্ট করেন, হ্যাঁ ঠিকই তো ছিল, আমার বুঝতে ভুল হয়েছে যে 5 দ্বারা বিভাজ্য আর হচ্ছে আপনার 3 দ্বারা বিভাজ্য না, তাইলে আপনার 15 তো হচ্ছে থাকবে না, কারণ 15 তো আপনার 3 দ্বারাও বিভাজ্য। 5 আর 10ই কেবলমাত্র আপনার 5 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য না। সো এটা ঠিক ছিল। এখন দেখেন তারপরের প্রবলেমটার দিকে যদি আমরা যাই, write a C++ program that takes an integer as input and counts the number of digits in the number. দেখেন এই প্রবলেমটার ক্ষেত্রে আপনারা বলছে যে ডিজিট কাউন্ট, এটা খুবই ফেমাস একটা প্রবলেম। দেখেন আপনার ডিজিট কাউন্ট করতে বললে, মনে করেন ইউজার আপনাকে একটা নাম্বার ইনপুট দিবে, কথার কথা ধরেন 1 2 3 4, এখন আপনার কি করতে হবে, ডিজিট কাউন্ট করতে হবে। এখন ডিজিট এক্সট্রাকশন যেটা, এই প্রসেসটা আপনার ম্যাথের মানে ডিএস এর খুবই বেসিক একটা জিনিস। আপনি যদি ডিজিট এক্সট্রাক্ট না করতে পারেন বা লজিকটা না জানেন তাহলে আপনি অনেক প্রবলেমে আটকায় যাবেন। এখন ডিজিট এক্সট্রাকশন কিভাবে হয়, মনে করেন আপনার একটা সংখ্যা আছে 1 2 3 4, এখন আপনাকে বললো যে আপনার প্রত্যেকটা ডিজিট বের করে দিতে হবে, লাইক 4 3 2 1 এর ডিজিট গুলো লাগবে। এখন এগুলো আপনি কিভাবে বের করবেন, এগুলোর জন্য যে লজিকটা আপনার থাকা জরুরি সেটা হচ্ছে যে আপনার, যদি আপনি প্রথমে 4 বের করতে চান তাহলে কি করতে হবে, এই যে সংখ্যা একে ধরলেন এন, এন নামে একটা সংখ্যা আছে যেটা 1 2 3 4, এখন এর থেকে আপনি যদি 4 বের করতে চান তাহলে আপনি যে কাজ করবেন, এন পার্সেন্টেজ 10 করবেন, তার মানে কি 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা হয়, এখন এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 4 হয়, রাইট? এখন যদি 4 হয়, তারপরে আপনি দেখেন এই যে 1234কে যখন আপনি 10 দিয়ে ভাগ করতেছেন তখন আপনি 4 পাচ্ছেন। তারপরে আবার যদি আপনি 123কে 10 দিয়ে ভাগ করেন তাহলে আপনি ভাগশেষ কত পান, 3 পান, রাইট? তারপরে আপনি যদি 12কে 10 দিয়ে ভাগ করেন তাহলে আপনি কত পান, 2 পান। আচ্ছা, যখন আপনি 1কে 10 দিয়ে ভাগ করেন তখন আপনি ভাগশেষ কত পান, 1 পান। এখন দেখেন এখানে কি হয়েছে, যে প্রথমে 1234 ছিল, তারপরে 123 হয়েছে, তারপরে 12 হয়েছে, তারপরে 1 হয়েছে, এবং প্রতি ক্ষেত্রে আমরা 10 দিয়ে রিমাইন্ডার বের করতেছি। রিমাইন্ডার বের করার মাধ্যমে আমি 4 3 2 1 এগুলো পেয়ে গেছি, দেখেন ডিজিট গুলো পেয়ে গেছি, রাইট? যদি আমি ডিজিট গুলো পেয়ে থাকি তাইলে, এবং এখানে কি হয়েছে, প্রথমে 1234 ছিল, তারপরে 123 হয়ে গেছে, তারপরে 12 হয়ে গেছে, তারপরে 1 হয়ে গেছে। এতে যে জিনিসটা হয়েছে, আপনি 1234কে 10 দিয়ে ভাগ করছেন, ভাগ করলে আপনার এইটা পাইছেন, এই যে 123। কেন, কারণ 10 দিয়ে ভাগ করলে আপনি পান কত, 123.4, কিন্তু আপনি এই সংখ্যাটাকে কি ইন্ট বলে ডিক্লেয়ার করছেন, সো ও কি করবে, লাস্টের ভ্যালুটাকে ইগনোর করবে, করে 123 দিবে। তেমনই ভাবে আপনি 123কে যখন 10 দিয়ে ভাগ করবেন তখন আপনি পাবেন কত, 12। কেন, কারণ ওই যে 0.2কে বাদ দিয়ে দিছে। আর 12কে যখন 10 দিয়ে ভাগ দিবেন তখন পাবেন 1। তার মানে এখানে দুইটা বিষয় হইতেছে, একটা হচ্ছে রিমাইন্ডার বের করে আমি ডিজিট গুলা বের করতেছি, আরেকটা বিষয় হচ্ছে যেখানে আপনি ডিভাইড করতেছেন। সো এখানে যদি আপনি ডিজিট গুনতে চান তাহলে আপনার লজিকটা কি হবে, লজিকটা হবে এরকম,
সেটা হচ্ছে আপনি বললেন যে ইন্ট মেইন ফাংশনটাই আমি লিখতেছি। ইন্ট মেইন, এখন ইউজার যেই নাম্বারটা আপনাকে ইনপুট দিছে, লাইক আপনি ডিক্লেয়ার করলেন ইন্ট এন বলে, এটা ইউজার থেকে ইনপুট নিলেন, সিন এন ইনপুট দিছে, দেওয়ার পরে আপনার ডিজিট গোনা লাগবে। তাহলে আপনি কি করবেন, একটা ওয়াইল লুপ চালাবেন। কেন? কারণ এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে প্রতি ক্ষেত্রে আপনার ভাগ করতেছেন, কিন্তু এই জিনিসটা চলবে কতক্ষণ পর্যন্ত? আপনি যদি 1 কে 10 দিয়ে ভাগ করে দেন, তাইলে কত হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে এখানে যখন 0 হচ্ছে, এখানে যে কি হচ্ছে, এন্ড হচ্ছে। সো আমরা এই জিনিসটার হেল্প নিব। আমরা বলবো যে while, আমরা বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের while লুপ লাগে। সো এটার ক্ষেত্রে আপনার while লুপ দিয়ে করলে অনেক ইজি হবে। কারণ আপনি কি করবেন, আপনি বলবেন যে এই এন কে আপনি ভাগ করতেছেন, তো আপনার প্রথমে 1234 ছিল, তারপরে 123, তারপরে 12, তারপরে 1, তারপরে 0 হয়েছে। সো আপনি বলবেন যে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এন এর ভ্যালু 0 হয়। এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এর ভেতরে কি করব, এর ভেতরে আমরা আরেকটা জিনিস চেক করব যে আচ্ছা আমাদের কতগুলা ডিজিট আছে ওইটা গোনার জন্য আমার লাগবে হচ্ছে কাউন্টার। কাউন্টার ইনিশিয়ালি 0 থাকবে। এবং আমাদের চেক করতে হবে যে ইফ, আচ্ছা এখানে ঢোকা মাত্রই আমরা কাউন্টারকে বাড়াই দিব। ধরেন কাউন্টারকে আমরা প্রথমে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে কি করলাম যে এখানে যদি আপনি শুধু গুনতে চান তাহলে আসলে ডিজিট এক্সট্রাকশন তো লাগতেছেই না। আপনার সিম্পলি যে কাজ করতে হবে, এন কে 10 দিয়ে ভাগ করতে থাকতে হবে। তার মানে এন কে আপনি প্রথমে যখন 10 দিয়ে ভাগ করছেন, মনে করেন 1234, প্রথমবার এসে কাউন্টের ভ্যালু কি ছিল, কাউন্টের ভ্যালু ইনিশিয়ালি ছিল হচ্ছে 0। এখন 1200, এখন সে যখন প্রথমে ঢুকছে, এর মধ্যে ঢুকছে, কাউন্টের ভ্যালু 1 হয়ে গেছে। কিন্তু কাউন্টের ভ্যালু 1 হয়েছে, তার সাথে সাথে এটাও কত হয়েছে, 123 হয়ে গেছে, 123 হয়ে গেছে। এবার যখন এটা আবার গেছে উপরে, যাওয়ার পরে দেখতেছে যে 123 কি 0 এর সমান, তা বললেন না, তার মানে আবার ঢুকবে, ঢুকে 1 কে 2 করে দিবে। কিন্তু এর পরের লাইনে এসে আবার এইটাকে তো কত হবে, 12 হয়ে যাবে। এখন দেখেন এটা এসে আবার এখানে কন্ডিশন চেক করবে যে 12 কি 0 সমান, তখন বলবে যে না সমান, আবার ঢুকবে, ঢুকে 2 3 হয়ে যাবে। 3 হয়ে গেলে এই লাইনে আসার পরে এই 12 কেটে কত হবে, 1 হবে। এবার আবার আসবে, আসার পরে দেখবে যে 1 কি 0 সমান, তখন বলবে যে না, আবার ঢুকবে, ঢুকে 4 করবে, করে এইটা এবার 0 হয়ে যাবে। বুঝছেন? এই যে যখন 0 হয়ে গেছে, তখন এখানে এসে কন্ডিশন চেক করবে যে 0 কি 0 সমান, তখন বলবে যে হ্যাঁ সমান, তখনই এটা ব্রেক করে যাবে। সো আমরা লাস্টলি কত পাবো, এই যে 4 পাবো। সো কাউন্টের ভ্যালু এখন 4 আছে, কাউন্টের ভ্যালু কত আছে, 4 আছে। সো আমাদের কতগুলা ডিজিট ছিল, এই যে 4টা ডিজিট ছিল, আমরা এটা কিন্তু পেয়ে গেছি। সো এটা হচ্ছে আপনি যদি গুনতে চান তখন খুব ইজিলি করতে পারেন। আমি আপনাকে আরেকটু ডিটেলস দেখাইছি যে আপনি যদি ডিজিটও বের করতে চান তাহলে আপনি কিভাবে বের করবেন, ওইটা আমাদের পরের প্রবলেম গুলোতে লাগবে। সো চলেন এটা ফার্স্টে যেটা ইজি আছে এটা আমরা করে ফেলি, যে ডিজিট কাউন্ট। আমরা বললাম যে ইন্ট এন and count 0। আমরা প্রথমেই ইউজার থেকে ইনপুট নিয়ে নিই কিছু না লিখেই, এবং আমরা বললাম যে while ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এটার ভ্যালু 0 হয়। এবং আমরা এখানে কি করব, আমরা এখানে কাউন্টের ভ্যালু বাড়াবো, আর আমরা বলবো যে n কে ডিভাইড করতে থাকো 10 দিয়ে। এবং লাস্টলি আমরা বলবো যে টোটাল digit is হচ্ছে আমাদের কত হবে, এখান থেকে কাউন্ট। আচ্ছা এটার জন্য আমরা যদি দেখি, এটা আমরা কাটার পরে টোটাল ডিজিট ইজ, এটা আমরা যদি এখন রান করি, ধরেন আপনি দিলেন কত, 1234, টোটাল ডিজিট ইজ 4। আবার যদি আপনি রান করেন তাহলে ধরেন আপনি দিলেন হচ্ছে আরো বড়, 5টা ডিজিট আছে, টোটাল ডিজিট ইজ 5। কিন্তু মজার ব্যাপার দেখেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আসলে আপনারা যদি বেশি ডিটেলসে যান, যদিও এটা হচ্ছে আমাদের কোর্সের বাইরের বিষয়, বাট তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনি যে কোডগুলা লিখতেছেন,
কোডগুলো লেখার ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটাকে আমরা বলি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, আরেকটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম অ্যাপ্রোচ। এখন এইটা আবার কিসের উপর ডিপেন্ড করে? এখন আপনি যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলতেছেন কিংবা হচ্ছে অপটিমাম অ্যাপ্রোচ বলতেছেন, এইটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটাকে আমরা বলি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর একটাকে আমরা বলি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এবং হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এখন সত্যি বলতে আমি এগুলো নিয়ে ডিটেলসে যাই না, এগুলো হচ্ছে আপনার কি বলে, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকে তাদের এগুলো সম্বন্ধে অনেক বেশি নলেজ আছে। কারণ আপনি যখন একটা কোড লিখতেছেন, আমরা নর্মালি লজিক্যালি যখন থিঙ্ক করি তখন আপনি হচ্ছে প্রথমে যেটা আমরা মনে করেন হিজিবিজি করে কিছু একটা বের করছি, জাস্ট একটা সলিউশন বের করছি, বাট হোয়াট এভার দ্য কন্ডিশনস আর, আপনি ফল লুপ চালাইছেন, ওয়াইল লুপ চালাইছেন, অনেক কিছু চালাই মেলে আপনি একটা সলিউশন বের করতে পারছেন। দ্যাট ইজ দ্য ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এবং মোস্ট অফ দ্য টাইম যে কোনো প্রোগ্রামার যখন আপনার একটা প্রবলেম সলভ করে তারা এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটাই দিকেই ভাবে। তারপরে ওরা ট্রাই করে যে এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচকে কিভাবে আমরা অপটিমাম অ্যাপ্রোচে নিয়ে যেতে পারি। ওকে, এটা আবার কিসের উপর ডিপেন্ড করে বললাম? টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। এখন দেখেন এখানে যে জিনিসটা হয়েছে, একটা ওয়াইল লুপ চলছে। ওয়াইল লুপ চলার মধ্যে আপনি কি করছেন? ডিভাইড করছেন। যদি কোনো জায়গায় ওয়াইল লুপ চলে এবং তার মধ্যে যদি আপনি ডিভাইড অপারেশন রাখেন, তাইলে ওই ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি হয় বিগ অফ এন। এটাকে বলে, আমি আবারও বলতেছি, এই জিনিসের ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, তারপর আমি হালকা একটু টাচ দেওয়ার জন্য যে ডিফারেন্স কি এটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। এটাকে আপনি বলবেন যে বিগ অফ এন। কিন্তু এই কোডটাকে আপনি অপটিমাইজ করতে পারেন কিভাবে জানেন? ডিজিট বের করার জন্য এত কেচ্ছা কাহিনী করার কোনো দরকার নেই। মনে করেন 1234 যেটা, আপনি যে কাজ করবেন, log 10 নিবেন অফ দ্যাট নাম্বার, তার সাথে 1 যোগ করবেন, করে এইটারে ইন্টিজারে টাইপ কাস্ট করবেন। এখন আমি অনেক হেভি কথা বলছি, এখানে বিষয় হচ্ছে ইন্টিজারে টাইপ কাস্টিং কিছুই না। মনে করেন আপনি কোনো সংখ্যাকে ফোর্সফুলি ইন্টিজার করতে চাইলে আমরা বলি যে একে ইন্টিজারে টাইপ কাস্ট করা। মনে করেন log 10 অফ এন সামথিং আপনি পাইছেন কি 3.4 পাইছেন, মনে করেন এই সংখ্যার জন্য 3.4 পাইছেন। এখন পেয়ে আপনি তার সাথে কি করবেন? যোগ 1 করবেন, করলে কত হলো? 4.4 হলো। এখন এই জিনিসটার যদি আমি ফোর্সফুলি বলি যে ইন্টিজার ভ্যালু কত, তখন আপনি বলবেন যে কত, এটা ইন্টিজার ভ্যালু হচ্ছে 4। সো আপনি একবারে কি পাইলেন? যে এটার ডিজিট কত? 4টা ডিজিট আছে। সো এখানে আপনি কি করছেন? log 10 বেস ইউজ করছেন। সো তখন আপনার স্পেস টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে বিগ অফ লগ এন। সো বিগ অফ লগ এন যখন হবে, তখন এইটার টাইম কমপ্লেক্সিটি আপনার এইটার চেয়ে কম। এটার কমপ্লেক্সিটি যত, এটা হচ্ছে তার চেয়ে কম। সো আপনার যেই সলিউশনটা দাঁড়ালো, এটা হচ্ছে আপনার অপটিমাম অ্যাপ্রোচ। আগে যেটা আমরা করছি ওইটা ছিল আমাদের ব্রুট ফোর্স, বাট এখন যেটা করলাম এটা হচ্ছে আমাদের অপটিমাম অ্যাপ্রোচ। কিভাবে দেখেন? এর জন্য আপনার এই কিছুই লাগবে না, এই ভ্যারিয়েবলও লাগবে না, আপনার হচ্ছে ম্যাথ লাগবে, ম্যাথের লাইব্রেরিটা লাগবে, হ্যাশট্যাগ ইনক্লুড। এটার থেকে আপনি একবারে বলবেন যে টোটাল ডিজিট ইজ, যেটা ইউজার ইনপুট দিছে, সাপোজ সিএন, এটা ইউজার ইনপুট দিছে। সো এখান থেকে আমরা বলবো যে ইন্টিজারে টাইপকাস্ট করতে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে log 10 এর n ঢুকবে এবং +1। দ্যাটস ইট। জাস্ট ইউজার থেকে ইনপুট নেবেন, এর সাথে সাথে আপনার হচ্ছে কতগুলো ডিজিট আছে ওইটা দিয়ে দিবে। লাইক আমি যদি বলি 1 2 3 4, তাহলে বলবে টোটাল ডিজিট ইজ 4। তারপরে আমি যদি বলি হচ্ছে আরো কিছু একটা বলেন, 4115, একই জিনিস। সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা ছিল আমাদের হচ্ছে তারপরে প্রবলেমটা। তারপরে আমরা দেখি কাউন্টস দ্য নাম্বার অফ ডিজিটস ইন দ্য নাম্বার। এবার বলতেছে রাইট আ C++ প্রোগ্রাম দ্যাট টেকস অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট অ্যান্ড চেকস ওয়েদার দ্য নাম্বার ইজ প্রাইম অর নট। দেখেন এই ধরনের প্রবলেম আপনারা অনেকবার ফেস করবেন, যে প্রাইম কিনা, এইটা নাকি ওইটা, এই টাইপের প্রবলেম আপনারা অনেক সময় ফেস করবেন, যে এইটা নাকি ওইটা। সো যখনই আপনি দেখবেন যে এই ধরনের কোনো কিছু আসছে, তখন আপনার কাছে বাইনারি কন্ডিশন আসছে, রাইট? 0 অর 1। আপনারা বুঝে গেছেন যে এইখানে আমরা হ্যান্ডেল করব বুলের সাহায্যে, মানে বুলিয়ানের সাহায্যে আমরা হেল্প করব। তার মানে আমি প্রথমেই বলবো যে মেইন ফাংশনে কি হবে, যে আপনার একটা বুলিয়ান ভ্যারিয়েবল থাকবে। লাইক আমি বলবো যে বুল ইজ প্রাইম
ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার প্রথমে আপনি ট্রুতে রাখেন কিংবা ফলসে রাখেন, আমি প্রথমে ট্রুতে রাখলাম, যে বা আপনি ধরেন ওয়ানে রাখলেন, রাইট? ইস প্রাইমকে আপনি ইনিশিয়ালি হচ্ছে ওয়ানে রাখলেন বা ট্রুতে রাখলেন। এখন আপনি কি করতেছেন, যে ইউজার থেকে আপনার সংখ্যাটা ইনপুট নিলেন, এন সি ইন এন, ইউজার থেকে ইনপুট নিলেন, নিলে এখন দেখেন প্রাইম নাম্বার হওয়ার শর্ত কি। মনে করেন 11 একটা প্রাইম নাম্বার, কেন? কারণ এটার 1 এবং 11 বাদে আর কোনো ফ্যাক্টর নাই, রাইট? 1 এবং 11 বাদে আর কোনো ফ্যাক্টর নাই। তাহলে আমরা কি করতে পারি, আপনারা ব্রুট ফোর্স হিসেবে এটা কল্পনা করতে পারেন যে আমরা প্রথমে যে কাজটা করবো, যে একটা কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল নিব, যেটাকে আমরা 0-তে ইনিশিয়ালাইজ করব, করে আপনি হচ্ছে কি করবেন, যে 11 পর্যন্ত যাবেন, i ইকুয়াল টু 0 থেকে শুরু করে i লেস দেন ইকুয়াল টু 11 পর্যন্ত যাবেন, i প্লাস প্লাস করতে করতে, এবং আপনি চেক করতে থাকবেন যে কতবার ডিভাইড যায়। মনে করেন যে সংখ্যাটা ইনপুট দিস 11কে আপনি 1 দিয়ে, আচ্ছা 0 দিয়ে তো ডিভাইড করবেন না, 1 দিয়ে, মনে করেন 1 দিয়ে ডিভাইড গেছে, তার মানে কাউন্টের ভ্যালু বেড়ে গেল। এখানে আপনি একটা কন্ডিশন চেক করলেন যে ইফ i পার্সেন্টেজ সরি n পার্সেন্টেজ i ইকুয়াল 0, তাহলে আমরা কি করবো, আমরা কাউন্টের ভ্যালু একটা করে বাড়াই দিব, কাউন্ট প্লাস প্লাস, আমরা কাউন্টের ভ্যালু 1 করে বাড়াই দিব, এবং এভাবে চালাইতে থাকবো লুপটাকে কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই i এর ভ্যালু 11 পর্যন্ত যায়। এবং লাস্টলি আমি চেক করব যে ইফ কাউন্ট ইকুয়াল টু 2, মানে যদি কাউন্টের ভ্যালু 2 হয়, তাহলে আমরা প্রিন্ট করব যে প্রাইম, সি আউট প্রাইম। আর তা না হইলে আমরা প্রিন্ট করব যে এলস, আমরা প্রিন্ট করব হচ্ছে নট প্রাইম, হোয়াটএভার। সো এখানে আমরা কি জিনিসের হেল্প নিলাম, আমরা কাউন্টার নামে একটা ভ্যারিয়েবলের হেল্প নিছি, এবং নিয়ে আমরা দেখেন এখানে যখন আপনি মডিউলাস করতেছেন, মানে আপনি ডিভাইড করতেছেন। সো এই ধরনের অ্যাপ্রোচ নিছেন, নিয়ে আপনি একটা ফর লুপ চালাই, আপনি হোয়াইল লুপে, ফর লুপের মধ্যে আবার ইফ এলস স্টেটমেন্ট চালাচ্ছেন। সো এইভাবে আপনি এই প্রবলেমটা সলভ করছেন। এটা একটা ব্রুট ফোর্স ওয়ে হতে পারে, কিন্তু এখানে কিছু সমস্যা আছে, যে সমস্যাটা আমরা এখানে দেখবো। লাইক যদি আপনি এই কাজ না করে কি করেন, আমরা এটার অপটিমাম সলিউশনের দিকে যদি যাই, তাইলে আমরা প্রথমে ইজ প্রাইম ইকুয়াল টু 1 বললাম, এবং এন বলে ওই সংখ্যাটাকে ইনপুট দিলাম, নিয়ে আপনি যে কাজ করবেন, এটা আপনারা অনেকেই জানেন ম্যাথের ক্ষেত্রে, যে কোনো সংখ্যার, ধরেন আপনি যে কোনো একটা সংখ্যা ধরেন 12, 12 এর ক্ষেত্রে ডিভিজর কারা, 1 12, তারপর 2 6, তারপরে 3 and 4, রাইট? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 6, ঠিক আছে? তেমনই ভাবে আপনি যদি দেখেন 24-এর ক্ষেত্রে ধরেন আপনার হচ্ছে 1, 24, 2, 12, তারপরে হচ্ছে 3, 8, 4, 6। তাইলে আমরা যে কাজটা করব, এখানে আমরা চেক করব যে ইফ ইন i ইকুয়াল টু 0 করে i কে আমরা লেস দেন রাখবো স্কোয়ার রুট অফ n, i is less than square root of n, and i প্লাস প্লাস করব। করার পরে আমরা দেখব যে যদি এটা, এবং তারপরে আমরা কন্ডিশনটা দিব, যদি এটা ডিভাইড যায় তাহলে আমরা কি বলবো, যে যদি ডিভাইড যায় তাহলে আমরা বলে দিব যে স্কোয়ার ইজ ইজ প্রাইম হচ্ছে ফলস করে দিব, কেন? কারণ ডিভাইড চলে গেছে। আর তা না হইলে
ইনিশিয়ালি ইস প্রাইমের ভ্যালু কত ছিল? ইনিশিয়ালি ইস প্রাইমের ভ্যালু কিন্তু 1ই ছিল। সো এখানে আমরা ইস প্রাইম ইকুয়াল টু ফলস বা 0 করে দিবেন, হোয়াটএভার, একই সেম জিনিস। এবং লাস্টলি যদি পুরাটুকু পাস করে চলে যায়, মানে কোনোটাই ভাগ যাচ্ছে না, মনে করেন এই যে 2 থেকে শুরু করে, মানে 11 এর ক্ষেত্রে যেমন 1 আর 11 আছে, এখন 1 11 বাদে, আচ্ছা এখানে i ইকুয়াল টু 0 হবে না অবভিয়াসলি, এখানে 2 হবে। সো এখান থেকে 2 এর থেকে শুরু করে কোনো সংখ্যা 10 10 মানে এটার স্কোয়ার রুট পর্যন্ত কোনো কিছুই যদি না যায়, তাহলে আপনি কি বলবেন? যে ইজ প্রাইম ইকুয়াল টু ট্রু, মানে ওই সংখ্যাটা হচ্ছে প্রাইম নাম্বার। আর যদি ডিভাইড চলে যায়, তখন আমরা কি করছি, এই যে এখানে এসে ফলস করে দিছি। তখন লাস্টে যখন আপনি চেক করবেন যে ইফ ইজ প্রাইম কিনা, তখন কিন্তু সে বলবে হচ্ছে ফলস। আই গেস আমি বুঝাইতে পারছি। তারপর আপনি আর একটু বেটার বুঝতে পারবেন হচ্ছে আমরা যদি কোডিং এ যাই। এইখান থেকে এটাকে আমরা কাট করি। এখান থেকে আপনারা প্রথমে বললেন যে ইন্ট এন ইউজার থেকে ইনপুট নেবে, আর বুল ইজ প্রাইম প্রথমে আপনি তাকে ট্রু রাখলেন। এখন রাখার পরে আমরা যে কাজ করব, আমরা প্রথমে এখানে ইউজার থেকে ইনপুট নেব ওই সংখ্যাটা, এবং নেওয়ার পরে আমরা হচ্ছে একটা ফর লুপ চলবে। ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 2 থেকে স্টার্ট হবে এবং আই স্টার আই ইজ লেস দ্যান, আপনার কত ছিল এটা, আপনার এন, তারপরে হচ্ছে আপনার আই প্লাস প্লাস। আচ্ছা এখানে আপনি আই লেস দ্যান স্কোয়ার রুট অফ এনও লিখতে পারেন, আর আই স্টার আই বুঝছেন আই গেস যে। এবং এরপরে এখানে এসে আপনার কন্ডিশন চেক হবে যে ইফ এন পার্সেন্টেজ আই ইকুয়াল টু যদি 0 হয়, সেই মাত্রই আমরা কি বলে দেবো, ইজ প্রাইম ইকুয়াল টু ফলস বলে দেবো, কারণ তখন আর সেটা প্রাইম নাম্বার নাই। এখন লাস্টলি এসে আপনি চেক করতে পারেন যে ইফ ইজ প্রাইম is prime is prime। আচ্ছা এখানে অনেকে মনে করবেন যে ভাই আমি is prime ইকুয়াল টু ট্রু লিখে এই জিনিসটা লিখবো কিনা, সি আউট ইট ইজ আ প্রাইম নাম্বার এলস সি আউট it's not a prime number। ওকে, সো এইটার ক্ষেত্রে ধরেন এটা কি আমরা এভাবে বললাম, এরকম হবে। এখন ইটস নট এ প্রাইম নাম্বার আর ইটস এ প্রাইম নাম্বার। আচ্ছা এখানে আপনারা অনেকে বলবেন যে ভাই ইজ প্রাইম ইকুয়াল ট্রু লিখবো কিনা, এই জিনিসটা আসলে আমরা লিখি না, কারণ এটাকে আমরা রিডান্ডেন্সি বলি। কারণ আপনি যদি শুধুমাত্র ইজ প্রাইম লিখেন, তাইলেই ধরে নিবে যে এটা ইজ প্রাইম ইকুয়াল টু ট্রু বলতেছে। সো চলেন এটাকে যদি আমরা রান করি, করে এখানে ধরেন আপনি যে 11 দিলাম, তখন বললো ইট ইজ এ প্রাইম নাম্বার। আর মনে করেন আমি 12 দিলাম, তারপরে বলতেছে ইটস নট এ প্রাইম নাম্বার। সো আই গেস এই প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চেক করবেন একটা নাম্বার প্রাইম কিনা। এখন আমরা তারপরে আরো কিছু দেখি, মানে আরো কিছু না, আর একটা প্রবলেমই আছে। লাস্টে বলবে যে চেকস ওয়েদার দ্য নাম্বার ইজ এ আর্মস্ট্রং নাম্বার অর নট। এটাও অনেক ইজি, আপনাদের শুধুমাত্র আর্মস্ট্রং নাম্বার লজিকটা জানলেই হবে। আর্মস্ট্রং নাম্বারের উদাহরণ হচ্ছে এরকম যে 153 একটা আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার কোনগুলোকে বলে, যে আপনি যদি 1 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 3 এর কিউব এই জিনিসটা করেন, তাহলে আপনি ওই সংখ্যাটাই পাবেন, 153 এই সংখ্যাটাই পাবেন। যদি এরকম পান, তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি চলেন দেখি। তার মানে আপনি এখানে কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার 153 এর এই জিনিসটা যদি আপনি করতে চান, তাহলে আপনার প্রথমেই 3 লাগবে। 3 কে নিয়ে এসে 3 এর কিউব করবেন। তারপর আপনার কি লাগবে, 5 রে লাগবে। তার মানে কি 5 এর কিউব করবেন। তারপর আপনার কি 1 এর লাগবে। তার মানে আপনি লাস্টে 1 এর কিউব করবেন। করে এই জিনিসটা সামেশন কত হয় সেটাকে আপনি কোন একটা জায়গায় রাখবেন, ধরেন নিউ নাম্বার বলে আরেকটা ভ্যারিয়েবল আছে, ওইটার মধ্যে রাখলেন। তারপরে আপনি তুলনা করবেন কার সাথে কার, যে আপনার ইনিশিয়ালি যে ভ্যালুটা ছিল, ইনিশিয়াল ভ্যালুর সাথে আপনি কম্পেয়ার করবেন নিউ নাম্বারে। যদি দুইটা ইকুয়াল হয়ে যায়, তাহলে আপনি বলে দিবেন যে হ্যাঁ আর্মস্ট্রং। আর যদি ইকুয়াল না হয়, তাহলে বলবেন যে না আর্মস্ট্রং না। কিন্তু এই জিনিসটা আমরা একটু বেটার ওয়েতে দেখি, একটু
ভালোভাবে দেখি, যে কারণ আমি খুবই হিজিবিজি করে করতেছি। এখানে দেখেন ইন্ট মেইন বলে একটা ফাংশন আছে, মানে মেইন ফাংশন আছে, এবং প্রথমে আপনি বললেন কি ইন্ট এন বলে একটা সংখ্যা ইউজার থেকে ইনপুট নিলেন। এখন আপনার এই নতুন একটা সংখ্যা তো আপনার লাগবে, যেটা আপনি তৈরি করবেন, করে আপনি লাস্টের দুইটাকে কম্পেয়ার করবেন। সো আপনি আরেকটা সংখ্যার কথা বললেন যেটা নিউ নাম্বার, যেটাকে আপনি ইনিশিয়ালি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করছেন। করার পরে আপনি যে কাজ করবেন যে এখানে আমরা কি করতেছিলাম, যে ডিজিট এক্সট্রাকশন করতেছি। কিন্তু এই যে ডিজিট এক্সট্রাকশনের ক্ষেত্রে আমি কি কথা বলছিলাম, যে while n নট ইকুয়াল টু 0 ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না আপনার, দাঁড়ান এখানে আমি একটু স্পেস ফাঁকা রাখি, কেন ফাঁকা রাখতেছি এটা পরে বুঝতে পারবেন। while n is not equal to 0 ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না n এর ভ্যালু 0 না হয়। এখন আপনি কি বললেন, যে int লাস্ট ডিজিট ইজ ইকুয়াল টু n পার্সেন্টেজ 10, এটার মাধ্যমে আপনি ওই কথার কথা 153 এটার এই 3 পাইছেন, লাস্ট ডিজিট পাইছেন। পাওয়ার পরে আপনি যে কাজ করবেন, আপনি চাইলে এখানে করতে পারেন যে নিউ নাম্বার ইজ ইকুয়াল টু বা প্লাস ইকুয়াল টু, আপনি কি করবেন যে লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট, মানে 3 বার গুণ করছেন, মানে কিউব করছেন, মানে 0 প্লাস 3 এর কিউব করছেন। অথবা আপনি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারেন, পাওয়ার ফাংশন, যেটা এটা আমরা কিন্তু দেখাইছি, যে আপনি 3 এর পাওয়ার 3 করতে যাচ্ছেন, তার মানে আপনি তখন কি দিবেন, তখন আপনি দিবেন হচ্ছে লাস্ট ডিজিট যেটা আছে, লাস্ট ডিজিট এখানে আপনি লিখবেন হচ্ছে লাস্ট ডিজিট, আর এখানে 3 দিবেন, যে এরকম হবে। কিন্তু আপাতত আমি সিম্পল রাখার জন্য আপনার বললাম যে লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট, মানে কিউব করে যোগ করলাম। এবং তারপরে আপনি কি করতে হবে, এন কে ডিভাইড করতে হবে 10 দিয়ে। এটাই তো আপনি করেন ডিজিট এক্সট্রাকশন। এখন এইভাবে আপনি কি করলেন, যে লাস্ট ডিজিটটা পাইছেন এবং ওইটাকে নিউ নাম্বারের সাথে কিউব করে যোগ করতেছেন। এখন যখন 3 ছিল তখন এটা ঘুরছে, ঘোরার পরে মানে 115 ছিল, প্রথমে কত ছিল, ট্রেস টেবিল যদি দেখেন প্রথমে 153 ছিল, তারপরে এটাকে কেটে কত হয়েছে, 15 হয়েছে। 15 হওয়ার পরে এখানে এসে চেক করবে, চেক করার পরে এখানে লাস্ট ডিজিট কত দিবে, তখন 5 দিবে, এবং তখন এর সাথে এসে কি হবে, 5 এর কিউব যোগ হবে, রাইট? তারপরে লাস্টে যখন আবার ঘুরবে তখন কত যাবে, 1 যাবে, 1 যাবে। এবার যাওয়ার পরে এখানে লাস্ট ডিজিট কত হবে, তখন লাস্ট ডিজিট আপনার 1 হবে, এবং আপনি তখন কত যোগ করবেন, 1 এর কিউব যোগ করবেন, করে তারপরে ওই সংখ্যাটাই কার মধ্যে থাকবে, যে নিউ নাম্বারের মধ্যে থাকবে। এবং লাস্টলি আপনি চেক করবেন ইফ নিউ নাম্বার ইকুয়াল টু যদি n হয়, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এটা একটা আর্মস্ট্রং নাম্বার, এলস আপনি বলবেন যে না এটা আর্মস্ট্রং নাম্বার না। ওকে, সেই জিনিসটা কিন্তু আই গেস আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, যে জিনিসের জন্য আমি এখানে জায়গা ফাঁকা রাখছিলাম। সেটা কি, আপনারা যদি কেউ ধরতে পারেন তাহলে ধরতে পারছেন, সেটা হচ্ছে যে আপনি ইনিশিয়ালি যে সংখ্যাটা নিছিলেন এই লাইনে বারবার ডিভাইড হয়েছে না। সো আমি বলছি না যে এখন আপনার এইটা কেটে 0 আছে, এখন আপনার সংখ্যার মধ্যে কি আর এন এর মধ্যে কি আর 153 আছে? ইনিশিয়ালি ইউজার 153 দিছিল এন এর মধ্যে, কিন্তু এইখানে কিন্তু বারবার ডিভাইড হওয়ার কারণে এখন ওর মধ্যে কত আছে, 0 আছে। সো এখানে আপনার একটা কাজ করতে হবে, আপনার ইন্ট টেম্প নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে সেভ করতে হবে। মানে টেম্প মানে আমি ইচ্ছা করে টেম্পোরারির জন্য টেম্প বলে এটাকে। সো একটা কনভেনশন, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। সো ইন টেম্প বলে আপনি ওইটাকে কি করলেন, এর মধ্যে স্টোর করলেন। তাতে কি হলো, আপনি এন কে 0 করে দিচ্ছেন, ভালো কথা, এটা তো এন এর এন, কিন্তু আপনার টেম্প তো 0 হয় না, টেম্পের মধ্যে এখনো কত আছে, টেম্পের মধ্যে কিন্তু এখনো আপনার ওই যে 153 আছে। সো এই কম্পারিজনটা হচ্ছে রং, আপনার এখানে এন হবে না, এখানে আপনার টেম্প হবে, টেম্পের সাথে কম্পেয়ার করতে হবে। এই জিনিসটাই ছিল এখানকার ক্যাচ। যদি ধরতে পারেন তাহলে আপনারা এটা করতে পারবেন। দেখেন আমরা ট্রাই করি। প্রথমে আমরা বলবো যে হচ্ছে ইন্ট এন, যেটা ইউজার থেকে ইনপুট দিবে, আর নিউ নাম্বারকে আমরা 0 বলবো। বলার পরে আমরা সি ইন বলে ইউজার থেকে ইনপুট নিব, নিয়ে ইন্ট টেম্প একটা ভ্যারিয়েবল আছে ওইটার মধ্যে এটাকে স্টোর করাবো, করাই আমরা while লুপ চালাবো একটা, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না n এর ভ্যালু 0 হয়। এবং এখানে এসে আমরা লাস্ট ডিজিট ইজ ইকুয়াল টু n পার্সেন্টেজ 10,
এবং এই যে নিউ নাম্বার যেটা ছিল আমাদের, নিউ নাম্বার প্লাস ইকুয়াল টু দাও, প্লাস ইকুয়াল টু লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট টাইমস লাস্ট ডিজিট, এবং আমরা n কে ডিভাইড করব 10 দিয়ে, দিয়ে ওর মধ্যে স্টোর করব। এবং লাস্টলি আমরা কম্পেয়ার করব যে ইফ টেম্প ইকুয়াল টু নিউ নাম্বার যদি হয়ে থাকে, তাহলে আপনি প্রিন্ট করেন যে আর্মস্ট্রং নাম্বার, এলস প্রিন্ট করেন নট আ আর্মস্ট্রং নাম্বার, নট আর্মস্ট্রং নাম্বার। সো চলেন আমরা এটাকে রান করি, রান করে দেখি এটা হয়েছে কিনা। সো আপনি প্রথমে ধরেন বললেন কি 12 দিছেন, নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। এখন আবার রান দিলাম, সো 153 দিলাম, সো আর্মস্ট্রং নাম্বার। আরো কিছু আর্মস্ট্রং নাম্বার আছে, আপনার চাইলে সার্চ করে দেখতে পারেন, দেখে আপনি এখানে চেক করতে পারেন। আজকের লেকচারে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের এই প্রবলেমগুলো সলভ করে আজকের গোল ছিল। আশা করি প্রত্যেকটা প্রবলেম আমি বুঝাইতে পারছি। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।